বাবা, খুব একটা কাব্য নেই তোমাকে নিয়ে, যতটা আমরা মাকে নিয়ে লিখি। কারণ অযথা তুমি হাপিত্যেশ করতে পারো না, কেঁদে কেটে বুক ভাসাতে পারো না। ক্ষয়িষ্ণু পাথরের মতো ক্ষয়ে ক্ষয়ে নুড়িকণা হয়ে গেলেও তোমাকে পাথরই থাকতে হয়। বাবা, কারো কাছে আবদার করার মতো তোমার কেউ থাকে না, কারো কাছে অভিযোগ দেওয়ার মতো তোমার কেউ থাকে না। বাবা, তোমার বিসর্জনের কথাগুলো কেউ জানে না। তুমি কত কিছুই ত্যাগ করো যখন বাবা হও। এক সময় তোমার পোশাকে কখনো ময়লা পড়তে দিতে না, সেই তুমি ধুলোবালি মাখা সন্তানকে পরম আদরে তোমার কোলে তুলে নাও। যে মানুষটি কখনো হাতে সামান্য বোঝাটুকুও টানত না, সেই তুমি একসময় নিজের ভারী সন্তানকেও কাঁধে নিয়ে ঘুরে বেড়াও। সত্যি বাবা, সন্তানের জন্য তুমি কি না করো। তোমার দুরন্ত যৌবন বিসর্জন দাও, সন্তানের জন্য তোমার সব স্বাদ আহ্লাদ বিসর্জন দাও। একসময় তুমি দারুণ আড্ডা দিতে বাবা, বন্ধু বান্ধব হই হুল্লোড়। বাবাকে বুঝতে একটা গোটা জীবন লেগে যায়। 4 বছর বয়সে আমার বাবা সেরা, 6 বছর বয়সে বাবা সবাইকে চেনে, 10 বছর বয়সে বাবা ভালো কিন্তু একটু কঠোর, 12 বছর বয়সে বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন, 14 বছর বয়সে বাবা কেমন জানি বদলে যাচ্ছেন, 16 বছর বয়সে বাবা কিছুই বোঝে না, 18 বছর বয়সে বাবা দিন দিন আরো কঠোর হচ্ছেন, 20 বছর বয়সে বাবার ব্যবহার সহ্য করা কঠিন, মা কিভাবে সহ্য করতেন। 25 বছর বয়সে বাবা সব কিছুতেই মতের বিরোধ করেন। 30 বছর বয়সে বাবার সাথে একমত হওয়া খুব কঠিন, দাদাও কি বাবাকে এভাবেই দেখতেন। 35 বছর বয়সে বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছেন, আমাকেও আমার সন্তানদের তাই শেখাতে হবে। 40 বছর বয়সে বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন, আমি সেটা বুঝতে পারছি। 45 বছর বয়সে আমার সন্তানদের সামলানো কঠিন, বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে। 50 বছর বয়সে